কল্পনা করুন, ইরান ঘোষণা দিল হরমুজ প্রণালী নিয়ে জাহাজ চালাতে হলে এখন থেকে টোল দিতে হবে বিটকয়েনে। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা কষলে আপনার মাথা ঘুরে যাবে। প্রতিদিন বিশ্ববাজারে যত বিটকয়েন তৈরি হয়, এই একটি টোল বুথ তার চেয়ে 4 গুণ বেশি বিটকয়েন শুষে নেবে। এর ফলে কি বিটকয়েনের দাম $10 লাখ পৌঁছাবে, নাকি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? বিটকয়েন কি শেষ পর্যন্ত নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর তুরুপের তাস হয়ে দাঁড়াচ্ছে? চলুন দেখি পর্দার ওপারের সেই ভয়ঙ্কর সমীকরণ। বিশ্বের মোট সমুদ্রবাহিত তেলের প্রায় 30% এবং এলএনজির 20% পার হয় মাত্র একটি সরু জলপথ দিয়ে। নাম তার হরমুজ প্রণালী। ভৌগোলিকভাবে এই নিয়ন্ত্রণ ইরানের হাতে। সাম্প্রতিক ক্রিপ্টো দুনিয়ায় একটি গাণিতিক মডেল নিয়ে তোলপাড় চলছে। যদি ইরান তাদের উপর থাকা পশ্চিমা নিষেধাজ্ঞা ভাঙতে এই জলপথকে বিটকয়েন মাইনিং মেশিন হিসেবে ব্যবহার করে, তবে বিশ্ব অর্থনীতির মানচিত্র রাতারাতি বদলে যাবে। ধরুন, ইরান প্রতিটি জাহাজের কাছে $20 লাখ টোল চাইল এবং শর্ত দিল এর অর্ধেক অর্থাৎ $10 লাখ পরিশোধ করতে হবে বিটকয়েনে। বর্তমানে বিটকয়েনের দাম $72,000 ধরলে প্রতিটি জাহাজকে দিতে হবে প্রায় 13.89 বিটিসি। এখন চমকপ্রদ তথ্যটি শুনুন। পুরো বিশ্বে প্রতিদিন নতুন বিটকয়েন মাইন হয় মাত্র 450টি, অথচ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 130টি বিশাল জাহাজ চলাচল করে। যদি তারা বিটকয়েনে টোল দেয়, তবে প্রতিদিন বাজারের চাহিদা দাঁড়াবে 1806টি বিটকয়েন, অর্থাৎ প্রতিদিন উৎপাদিত সাপ্লাইয়ের চেয়ে চাহিদা 4 গুণ বেশি। যখন বাজারে প্রতিদিন 450টি কয়েন আসবে, কিন্তু শিপিং কোম্পানিগুলোর প্রয়োজন হবে 1806টি, তখন তৈরি হবে এক ভয়াবহ লিকুইডিটি ক্রাইসিস বা তারল্য সংকট। এক্সচেঞ্জগুলোতে কোনো বিটকয়েন অবশিষ্ট থাকবে না। সাধারণ অর্থনীতির সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থিওরি অনুযায়ী এই বিশাল গ্যাপ মেটাতে বিটকয়েনের দাম রকেটের গতিতে বাড়বে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে একটি বিটকয়েনের দাম $5 লাখ থেকে $10 লাখ ছাড়িয়ে যাওয়া মোটেও কোনো ফ্যান্টাসি নয়, বরং গাণিতিক বাস্তবতা। বিশ্বের সাপ্লাই চেইন সচল রাখতে প্রতিদিনের তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। শিপিং কোম্পানিগুলো চাইলেই এই রুট এড়িয়ে যেতে পারবে না, কারণ বিকল্প রুটগুলো অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। ফলে দাম যাই হোক না কেন, প্রতিদিনের টোল দিতে তারা বাজার থেকে বিটকয়েন কিনতে বাধ্য থাকবে। এটি বিটকয়েনের জন্য একটি গ্যারান্টেড ডেইলি ডিমান্ড তৈরি করবে, যা আগে কখনো দেখা যায়নি। ইরান অলরেডি রাষ্ট্রীয়ভাবে বিটকয়েন মাইনিং বন্ধ করেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে ক্রিপ্টো ব্যবহার শুরু করেছে। ইরান যদি এই মডেলে সফল হয়, তবে রাশিয়া বা উত্তর কোরিয়ার মতো দেশগুলো এই একই পথে হাঁটতে পারে। এর ফলে বিটকয়েন আর কেবল সাধারণ ডিজিটাল সম্পদ থাকবে না, এটি হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জিও পলিটিক্যাল ওয়েপন বা ভূ রাজনৈতিক অস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র কি চুপ করে বসে থাকবে? অবশ্যই না। তারা হয়তো শিপিং কোম্পানিগুলোকে বিটকয়েনে লেনদেন করতে নিষেধ করবে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। বর্তমান বিশ্বে ব্ল্যাক রক বা ফিডেলিটির মতো জায়ান্ট প্রতিষ্ঠানগুলো স্পষ্ট ইটিএফ এর মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বিটকয়েনে বিনিয়োগ করে রেখেছে। এমনকি সাধারণ মার্কিনীদের পেনশন ফান্ডের টাকাও এখন বিটকয়েনের সাথে যুক্ত। ফলে আমেরিকা যদি বিটকয়েন নিষিদ্ধ করে, তবে তাদের নিজস্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অবশ্যই আন্তর্জাতিক নৌ আইন অনুযায়ী ইরান চাইলেই একতরফা টোল বসাতে পারে না, কিন্তু ভূ রাজনীতি সবসময় আইনের পথে চলে না। যদি ইরান চাপের মুখে পড়ে এই চরম সিদ্ধান্ত নেয়, তবে সেটি হবে বিশ্ব অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় প্যারাডাইম শিফট। বিটকয়েন তখন হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ, যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কোনো একক দেশের থাকবে না। আমরা কি তবে এক নতুন অর্থনৈতিক যুদ্ধের দ্বারপ্রান্তে? হরমুজ প্রণালীর এই বিটকয়েন সমীকরণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ডিসেন্ট্রালাইজড কারেন্সি কিভাবে প্রথাগত বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে। তবে মনে রাখবেন, এটি একটি তাত্ত্বিক বিশ্লেষণ মাত্র। বাস্তবের প্রভাব অনেক জটিল হতে পারে। পরিশেষে, আমি আপনার ব্যক্তিগত ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে যাচাই করুন।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী বাংলাদেশে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স এবং গোল্ড মার্জিন ট্রেডিং সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 মেনে চলুন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং নিরাপদ থাকুন।